ডাকাত পুরা 100 বছর জিন্দিগিটাকে, পুরা 80 বছর জিন্দিগিটাকে এই কথার উপর টিকিয়ে রাখার জন্য গোটা জিন্দিগি ভর চেষ্টা করে গেল। সুম্মাস্তাকামু, অতঃপর এই কথা যেমন ভাবে জবানে মুবারক দিয়া যেমন ভাবে স্বীকার করলো, মানলো, এরকম ভাবে আমলেও সে পরিণত করিয়া দুনিয়ার জিন্দিগিটা ওই কথার উপর অটল রাইখা দুনিয়ার জিন্দিগিতে যে ব্যক্তিটা বিদায় হতে পারবে, আল্লাহ তাআলা অন্তিম সময়, মৃত্যুকালীন সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছে ফেরেশতার একটি জামাত আল্লাহ তাআলা তার কাছে পাঠিয়ে দিবে। ফেরেশতাদের একটা জামাত আল্লাহ তাআলা, মালাকুল মউত, তার কাছে আসার আগে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে। যারা রবকে রব হিসেবে মানলো, মানার পর এই কথাটাকে স্বীকার করলো এবং এই কথাটার উপর সে মৃত্যু পর্যন্ত অটল রইল। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে ইমানি মৃত্যু লাভের উপায়। কোন জিন্দিগি জ্ঞাপন করলে, কোন জিন্দিগি অবলম্বন করলে আমরা মৃত্যুর সময় ইমান নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবো, এটা বিষয়বস্তু দেওয়া হয়েছে আমাকে। তো এই জন্য আমি আয়াত তেলাওয়াত করলাম। তো আল্লাহ তাআলা কি বলেন, যারা এই দুনিয়ার জিন্দিগিতে রবকে রব হিসেবে মানলো এবং এই কথাটার উপর সে মৃত্যু পর্যন্ত অটল রইল, যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে মানুষ গোটা জিন্দিগি ভর যাই যে আমলই কি সে করুক না কেন, মৃত্যুর সময় শেষ জীবনে সে যে আমলগুলা করবে, ওই আমলটা বেশিরভাগ ওই আমলের উপর ফয়সালা করে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগীর ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। অনেক মানুষ দেখা যায় সমাজের ভিতর প্রথম জিন্দেগিটাতে সে অনেক গুনাহের জিন্দেগি, নাফরমানির জিন্দেগি সে কাটাইছে, নাফরমানির জিন্দেগি সে কাটাইছে। বয়স যখন হয়ে যায়, শেষ বয়সে আইসা সব কিছু থেকে তওবা করে এমন ভাবে মসজিদ ধরছে, এমন ভাবে জায়নামাজ আর তাসবিহ ধরছে, যেন আগের জিন্দেগিতে আর পরের জিন্দেগির দিকে তাকাইলে মনে হয় এই লোকটা আকাশ এবং পাতালের মতো ব্যবধান হয়ে গেছে। বুঝ আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছা করছেন, তার হেদায়েত দিছে। 40 যখন অতিবাহিত হয়ে গেছে, এমন ভাবে মসজিদ ধরছে, এক ওয়াক্ত নামাজ সে ছাড়ে না, এক ওয়াক্ত নামাজ সে ছাড়ে না, এমন ভাবে সে সুন্নতি লেবাস গায়ে পরিধান করছে। বোঝা যাইতেছে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতেছেন, হেদায়েতের রাস্তাগুলোকে আল্লাহ তাআলা তার জন্য খুলে দিতেছে। কিন্তু তার আগের জিন্দেগির দিকে তাকাইলে, আগের জিন্দেগির দিকে তাকাইলে বোঝা যায়, মানুষ বলতো যে মানুষটা কি মুসলমান নাকি গায়রে মুসলিম, এটা চিনার কোনো রাস্তা নাই। চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় না যে মুসলমান নাকি মুসলমান না। কিন্তু পরের জিন্দেগিতে আইসা সে নিজেকে এত পরিমাণ পরিবর্তন আর পরিবর্তন করছে, যেমন ভাবে সে সুন্নত পর্যন্ত 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য সে সুন্নতকে ছাড়তে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অধিকাংশ সময় মানুষের শেষ অবস্থার বিবেচনা করে আল্লাহ তাআলা তার ফয়সালা দেন। গোটা জিন্দেগি গুনাহের জিন্দেগি কাটাইছে, শেষ বয়সে আইসে সে আল্লাহর কাছে তওবা করছে, তওবা করার পর সঠিক রাস্তা ধরছে। আল্লাহ তাআলা শেষ বয়সে আইসে যেই রাস্তা ধরছে, ওই রাস্তার উপর ফয়সালা করে আল্লাহ তাআলা পরকালের জিন্দেগির ফয়সালা আল্লাহ তাআলা করবে। এই জন্য আমাদের উচিত হবে যে আসুন যে অবস্থাতেই আছি, অবস্থাকে পরিবর্তন করে আখিরাতের জন্য নিজেকে তৈয়ার করা, পরকালীন জিন্দেগির জন্য নিজেকে তৈয়ার করা। কারণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতটা অল্প সময়ের হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। অল্প সময়ের হায়াত দিয়ে পাঠাইছেন। কেমন অল্প সময়ের হায়াত?
কোনো মানুষ বলতে পারবে না কার কখন মৃত্যু হয়ে যাবে। কোনো মানুষ বলতে পারে না যে তার কাফনের কাপড়গুলা কি মার্কেটে আসছে না, এই কথাটা এখনো সে বলতে পারবে না। হতে পারে আমার আপনার জিন্দিগির শেষ বিদায়ের সাদা 3টে কাপড়ের টুকরা মার্কেটের ভিতর চলে আসছে। শুধু আমার মৃত্যুর মাইকিং হওয়ার পর মানুষ যখন এলান করবে, এলান করার পর মার্কেটে গিয়া ক্রয় করে শুধু নিয়ে আসবে, ওই দোকানের ভিতর আমার কাফনের কাপড়গুলা হয়তো চলে আসছে। হতে পারে না কাফনের কাপড়গুলা চলে আসছে। এত অনিশ্চিত আমাদের জিন্দিগিটা, এত অল্প হায়াতের জিন্দিগি, এত অনিশ্চিত আমাদের হায়াতটা, 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। তুমি ভাবতেছ দুনিয়ার জিন্দিগিতে কি বিদায় নিয়ে চলে যাব তো সব শেষ হয়ে যাবে? দুনিয়ার জিন্দিগি থেকে বিদায় নিয়ে চলে যাব তো সব শেষ হয়ে যাবে? আখিরাতে আবার কোনো জিন্দিগি আছে নাকি? কবি বলেন না না, তুমি এটা কখনো কল্পনা করিও না, তাসাউর করিও না। তুমি মনে করতেছো মৃত্যু তোমার শেষ। না না, মৃত্যু যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে সেই দিন থেকে তোমার আসল আখিরাতের জিন্দিগি শুরু হয়ে যাবে, হায়াতের জিন্দিগি শুরু হবে। আর এটা যেটা আমরা এখন যেখানে আছি, এটা হলো মৌতের জিন্দিগি, অল্প সময়ের জিন্দিগি। মালিকের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, মুহূর্তের ভিতর সব কিছু চাইলে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। দুনিয়াতে এমন কোনো পরাশক্তি নাই, দুনিয়ার জিন্দিগিতে এমন কোনো পরাশক্তি নাই, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে, মালাকুল মউতের কাছ থেকে একদিনের হায়াত তার জন্য আল্লাহর কাছে বাড়াইতে পারবে? ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন। এই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত নির্দিষ্ট সময়ে আইসা উপস্থিত হয়ে যাবে। পৃথিবীতে এমন একজন মানব ছিলেন যে মানুষের কাছে যখন মালাকুল মউত আসছিলেন, পারমিশন নিয়ে আসছিলেন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দু জাহানের কান্ডার বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই যার কাছে মালাকুল মউত আসছে, যে তার কাছে পারমিশন নিছে যে আপনি কি মরবেন নাকি মরবেন। শুধু পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যার কাছে যখন মালাকুল মউতকে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ বলে দিয়ে পাঠাইছেন, ও মালাকুল মউত আমার হাবিবের কাছে যখন যাবে এই কথা বলবে, আপনি কি দুনিয়ার জিন্দেগিতে আরো কিছুদিন থাকবেন নাকি আল্লাহর কাছে মোলাকাত করার জন্য চলে যাবেন? শুধু উনিই ছিলেন, এছাড়া পৃথিবীতে আর কেউ নাই দুনিয়ার জিন্দেগিতে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এমন জিন্দেগি জ্ঞাপন করতে হবে, এমন জিন্দেগি অবলম্বন করতে হবে, যেই জিন্দেগি অবলম্বন করার পর আমার মৃত্যুর সময়টা আল্লাহ পাকের সামনে কালিমা নিয়ে যেন আমি আল্লাহর সামনে উপস্থিত হইতে পারি। 60 বছর জিন্দেগিতে রাসূল বলেন এমন কিছু উম্মত আমার দুনিয়ার জিন্দেগিতে থাকবে, প্রথম জামানাতে সে ভালোভাবে দুনিয়ার জিন্দেগিতে কাটাইছে, কিন্তু মৃত্যুর আগে কালীন এমন কিছু আকাজ করছে, এমন কিছু আমল করছে যে আমল করার কারণে মৃত্যুর সময় তার কালিমা নসিব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলমান ভাইরা রে আমার, এমন কিছু রাসূল বলেন আমার এমন কিছু উম্মত দুনিয়ার জিন্দেগিতে আছে যারা প্রথম জিন্দেগিতে বড় গুনাহের জিন্দেগি